বন্ধুগণ, এখন থেকে কন্যাশ্রী আপনারা 25,000 টাকা তো পাচ্ছেন, তারপরেও আপনাদের প্রতি মাসে কিন্তু 5,400 টাকা করে দেবে এই স্কলারশিপে। তো আমাদের সরকার আমাদেরকে এই নোটিফিকেশন দিয়েছে এবং এই বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে, দেখুন, বছরে যে 25,000 টাকা কন্যাশ্রী প্রকল্পে যে দিচ্ছিল সরকার, এবার সেটা বাদ দিয়েও মাসিক 5,400 টাকা করে সরকার আপনাদের দেবে। তো আপনি যদি উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে যদি পাস করতে পারেন বা যদি করেন, তবে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি পেয়ে যাবেন। কারণ সরকার আপনাকে 5,400 টাকা থেকে সর্বাধিক 7,800 টাকা করে মাসে দেবে। মূলত দেখুন, মেধাবী পড়ুয়াদের স্বপ্নের পূরণের লক্ষ্যে কিন্তু এই তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য, যাদের পড়াশোনা যাতে সুস্থভাবে হয় বা না ছাড়তে হয়, সেই জন্যই কিন্তু এইরকম একটি দারুণ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তো চালু করা হয়েছে কি নাম? ঈশান উদয় স্কলারশিপ। নামটা কি? ঈশান উদয় স্কলারশিপ। তো এই প্রকল্পটির যাতে আপনি কোনো ধরনের ভুল ত্রুটি না করেন এবং বৃত্তি পাওয়ার সুযোগ পান, তার জন্যই আমরা আপনাকে সমস্ত তথ্য দিয়ে এই বিষয়ে নিয়ে সাহায্য। তো দেখুন, এই যে ঈশান উদয় স্কলারশিপ, এই একটা প্রকল্প, এই প্রকল্পটা আমরা জানলাম যে এটা কেন্দ্রীয় সরকার শুরু করছে। তো এই স্কলারশিপের বিশেষ তথ্যগুলি, তো আসুন এই বিষয়ে আমরা একটু হালকা করে জেনে নিই। সেইটা হচ্ছে, দেখুন, ঈশান উদয় বৃত্তি পেতে গেলে আপনাকে প্রথমে আবেদন করতে হবে এর জন্য, এবং যেটার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে জানতে হবে আবেদন করার আগে। যেমন ধরুন, আপনাকে যদি ফর্ম ফিল আপ করতে হয়, তার জন্য যে সমস্ত নথিপত্রগুলো লাগবে বা আপলোড করার জন্য যেগুলোকে স্ক্যান করে লাগবে, বা এই ফর্মটি পূরণ করার সময় কি কি নথিপত্রগুলো লাগতে পারে, সেই সম্পর্কে আপনারা কিন্তু এখন সংক্ষেপে জেনে নিতে পারেন আমার কাছ থেকে। তো সর্বপ্রথম বলি, 1 নম্বর যদি ধরি আমরা, যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, মানে আপনি যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক হন, তাহলে তার পাস সার্টিফিকেট রাখতে হবে। 2 নম্বর, আপনার আধার কার্ড থাকলে আধার কার্ড নম্বরটি সঙ্গে রাখবেন, এবং যে রাজ্যে থাকেন সেইখানকার একটি আবাসিক শংসাপত্র থাকবে। 4 নম্বর, আপনার পরিবারের একটি ইনকাম সার্টিফিকেট লাগবে। 5 নম্বর, আপনি যদি শিডিউল কাস্ট হন বা শিডিউল ট্রাইব হন বা যাই হোক ওবিসি 1B, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। এবং আপনি যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে আপনি পাস আউট করেছেন, সেই স্কুল এবং প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেট, যদি প্রতিষ্ঠান এবং স্কুল থেকে আবেদনকারী হয়, তো তাহলে কিন্তু তার আলাদা করে লাগবে। মানে অনেক অনেক ছাত্রছাত্রী থাকে যারা স্কুল থেকেই মানে আবাসিকভাবে ছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে। আর হ্যাঁ, আর একটা বিষয়, অবশ্যই কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে, এইরকম একটি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু লাগবে। তো দেখুন, কারা কত টাকার সুবিধা পাবেন সেটা দেখুন। সুবিধার পরিমাণটা হচ্ছে, 1 নম্বর, সাধারণ যদি ডিগ্রি কোর্স থাকে কোনো ছাত্র বা ছাত্রী, তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত 5,400 টাকা করে বৃত্তি পাবেন। এবং 2 নম্বর হচ্ছে, যদি কোনো কারিগরি হয় বা যদি চিকিৎসার সঙ্গে যুক্ত বা পেশাগত প্যারামেডিক্যাল কোর্সের নির্বাচিত পড়ুয়ারা, ওরা কিন্তু 7,800 টাকা পর্যন্ত মাসিক বৃত্তি পাবেন। এখন আপনাদেরকে জানতে হবে যে কারা বা কোন জায়গায় বা কোন স্টেটে এই সুবিধাগুলি পাবেন। তো সর্বপ্রথম বলি, আবেদনকারী অবশ্যই যেন আসামের বাসিন্দা হন বা অরুণাচল প্রদেশের বাসিন্দা হন বা মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড বা ত্রিপুরা ইত্যাদি রাজ্যগুলির যেন বাসিন্দা হন। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় যেন সবকিছু মিলে 4.5 লাখ টাকার বেশি যেন না হয়। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, আবেদনের আগে প্রার্থীদের অবশ্যই অধ্যয়নের পূর্ববর্তী বছরে 12 শ্রেণী বা সমমানের পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক যেন মিনিমাম পাস হয়। এছাড়াও দেখুন, আবেদনকারীর অবশ্যই ইউজিসি আইনের অধীনে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা ইনস্টিটিউট থেকে যেন যে কোনো ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে, এমন একটা ক্রাইটেরিয়া আছে। মানে ভর্তি হলে আপনি সেখান থেকে সার্টিফিকেট দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। তো দেখুন, কারা এই সুবিধাটি পাবেন না, যেমন ধরুন, যে সমস্ত শিক্ষার্থীরা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা চালাচ্ছে, তারা কিন্তু এই সুবিধাটা যোগ্য নয়। আবার ধরুন, যে সমস্ত প্রার্থীরা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হয়েছেন বা ইতিমধ্যেই অন্য কোনো মানে স্কলারশিপ পাচ্ছেন বা ডিগ্রি অর্জন হবে না এমন কোর্স একটা করছেন, তারা কিন্তু এইভাবে আবেদন করার যোগ্যতা পাবে নয় বা যোগ্য নয়। তো বন্ধুগণ, আপনারা আজকে জানলেন সংক্ষেপে ঈশান উদয় স্কলারশিপ সম্পর্কে। আপনি আমার সঙ্গে থাকুন চ্যানেলটির আরও এইভাবে আপডেট পেতে গেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন।